পাকা কলা খেতে খুবই সুস্বাদু। এটি আমরা সকলেই খেতে পছন্দ করি। পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই, এছাড়া ফাইবার। পাকা কলা নিয়মিত একটি করে খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, যাদের হাইপার টেনশন আছে তারা পাকা কলা খেয়ে কিন্তু হাইপার টেনশন কমাতে পারেন, কারণ এতে আছে এমন কিছু উপাদান যা টেনশন কমিয়ে দেয়। শরীর ঝরঝরে থাকে পাকা কলা খেলে। এছাড়া যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারাও পাকা কলা খেলে উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্যও সারিয়ে তোলে পাকা কলা। যাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে তারা পাকা কলা খেলে উপকার পাবেন। এটি রক্ত তৈরিতে সহায়তা করে থাকে। পাকা কলাতে ভিটামিন এ আছে, তাই এটি চোখের পক্ষে খুবই উপকারী। চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে চাইলে পাকা কলা প্রত্যহ খেতেই হবে। বন্ধুরা, পাকা কলা আমাদের হাড় সুস্থ রাখে, হাড় ক্ষয় হতে দেয় না। এছাড়া যদি বাড়ন্ত বাচ্চারা প্রত্যেকদিন একটি করে কলা খেতে পারে তাহলে তাদের হাড়ের গঠন সুন্দরভাবে হবে। বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা পাকা কলা খেলে উপকার পাবেন। এটি উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়, হার্ট সুস্থ রাখে। এছাড়া আমাদের ফুসফুসও ভালো রাখতে সহায়তা করে এই পাকা কলা। যারা ওজন কমাতে চান তারা পাকা কলা অবশ্যই খাবেন। এটি ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের পক্ষে এটি খুবই হিতকারী। ডায়াবেটিস রোগীরা কিন্তু পাকা কলা খেতেই পারেন। এটি রক্তের শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে থাকে। যাদের অরুচি এসে গেছে খাবারে তারা নিয়মিত পাকা কলা খেলে উপকার পাবেন। এটি খাবারের রুচি বৃদ্ধি করে থাকে। বন্ধুরা, যাদের পেটে বিভিন্ন রকম সমস্যা আছে তারা কাঁচা কলা খেলে উপকার পাবেন। বন্ধুরা, আপনার ছোট্ট বাচ্চাটিকে যদি নিয়মিত পাকা কলা খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ সুন্দরভাবে হয়। এটি মস্তিষ্কের বিকাশেও কিন্তু সহায়তা করে থাকে। আমাদের শরীরে শক্তি প্রদান করে থাকে পাকা কলা। যারা মনে করেন যে আপনার ত্বকটিকে আরও গ্লোয়িং করবেন তাহলে কিন্তু পাকা কলা প্রত্যেক দিন খেতেই হবে। পাকা কলা খেলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। এছাড়া পাকা কলার প্যাক চিনির সঙ্গে মিশিয়ে মুখমণ্ডলে লাগাতে পারলে মুখমণ্ডলের শ্রী বৃদ্ধি হয়ে থাকে। পাকা কলা খেলে চুলের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকে। বন্ধুরা, পাকা কলাতে ভিটামিন সি আছে যা স্কারভি রোগ প্রতিরোধ করে রাখে। এছাড়া বন্ধুরা, মুখের ভেতরে যে বিভিন্ন রকম ইনফেকশন হয় তাও কিন্তু সেরে যায়। বন্ধুরা, পাকা কলা খাওয়া প্রেগনেন্ট মহিলাদের পক্ষে খুবই প্রয়োজন, কারণ পাকা কলাতে প্রচুর পরিমাণে নানা প্রকারের খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকার ফলে সর্বতোভাবে উপকার হয়ে থাকে। প্রেগনেন্ট মহিলাদের যে শিশুটির বিকাশও কিন্তু সুন্দরভাবে হয় পাকা কলা খেলে। বন্ধুরা, পাকা কলা খাওয়া প্রত্যেক দিন একটি করে অবশ্যই প্রয়োজন। এবার আমরা জানব পাকা কলা আমরা কোন সময় খাবো। বন্ধুরা, পাকা কলা খাওয়ার সঠিক সময় সকালে ব্রেকফাস্ট করার পরে। হ্যাঁ, ব্রেকফাস্ট করার পরে একটি করে পাকা কলা আমরা খেতেই পারি। এছাড়া দিনের বেলা সূর্যের আলো থাকতে থাকতেই পাকা কলা খাওয়া শ্রেয়। রাতের বেলা এই কলা খাওয়া উচিত নয়, তাহলে কিন্তু শ্লেষা বৃদ্ধি পায়। তবে কিছু কিছু ক্ষেত্রে রাতে খাওয়া উচিত, যেমন যাদের প্রচণ্ড পরিমাণে পায়খানায় গণ্ডগোল, যেমন কোষ্ঠকাঠিন্য, অথবা যাদের পায়খানায় অন্তত দিনে 10 বার করে যেতে হয়
তারা রাতের বেলা যদি শোবার আগে 2টো কলা খেয়ে ঘুমোতে পারেন, তাহলে কিন্তু সকালে উঠে পায়খানা একদম সাফ হয়ে যাবে। এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যও দূর হবে, আর যাদের ঘন ঘন পায়খানা যেতে হয় তাদের কোষ্ঠ সাফ হয়ে গিয়ে বারবার পায়খানাতে যেতে হবে না। বন্ধুরা, এইতে গেল কখন আমরা খাবো পাকা কলা সেই সম্পর্কে জানা হলো, আমরা জানলাম, এবং পাকা কলার উপকারিতা সম্পর্কেও জানলাম। এবার আমরা জানবো পাকা কলা কাদের পক্ষে খাওয়া একেবারেই ঠিক নয়। বন্ধুরা, যাদের কিডনিতে প্রচণ্ড সমস্যা তারা পাকা কলা কখনোই খাবেন না। এছাড়া যাদের শ্লেষা আছে তারাও পাকা কলা খাবেন না। আর যাদের পাকা কলাতে অ্যালার্জি আছে তারা পাকা কলা কখনোই খাবেন না। যাদের হাঁপানি রোগ আছে তারাও পাকা কলা খাবেন না। বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা পাকা কলা খাবেন, কিন্তু যাদের রক্তচাপ একেবারেই লো তারা কিন্তু কখনোই পাকা কলা খাবেন না। তাহলে আপনাদের শরীর আরও অসুস্থ হয়ে পড়বে, রক্তচাপ একেবারেই 0 হয়ে যাবে। তবে বন্ধুরা, আপনারা আজকে পাকা কলা সম্পর্কে অনেক কিছুই জানলেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য। সকলেই ভালো থাকবেন। নমস্কার।